প্রায় দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে সিরিয়ায় নতুন সরকার গঠনের পর আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পথে হাঁটছে দেশটি। এ অবস্থায় সবচেয়ে আলোচিত বিষয় হল দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে সিরিয়া। যদিও ১৯৪৮ সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে উভয় দেশই কৌশলগত দিক থেকে যুদ্ধে লিপ্ত রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমের তথ্য বলছে, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি করতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যে সরাসরি আলোচনা হয়েছে। দুই দেশের এই আলোচনায় সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে সিরিয়ার নতুন সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুলে দেশটি আবার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করেছেন অনেক সিরীয় নাগরিক। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে আব্রাহাম চুক্তি সই করে ইসরায়েল। এখন সেই চুক্তির পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। আব্রাহাম চুক্তি হল আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঐতিহাসিক চুক্তি। সিরিয়ায় ১৩ বছরের গৃহযুদ্ধের পর ডিসেম্বর মাসে বিদ্রোহীরা রাজধানী দামেস্ক সহ গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে নেয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে নতুন সরকার গঠন হয়। এই নতুন সরকারকে জিহাদপন্থী আখ্যা দিয়ে সিরিয়ার গোলান মালভূমির কাছে নতুন করে ভূমি দখল করতে শুরু করে ইসরায়েল। সিরিয়ার আল শারার নেতৃত্বাধীন সরকার ইসরায়েলের সঙ্গে পরোক্ষ সংলাপ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি পত্রিকা ইয়েদুত অহরোনোত। পত্রিকাটি বলছে, আল শারা আবুধাবিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাসাসি হানিকবির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এ তথ্য অস্বীকার করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। ১৯৪৮ সাল থেকে সিরিয়া ও ইসরায়েল কাগজে কলমে যুদ্ধাবস্থায় রয়েছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়, যেটি এখনও তাদের দখলে রয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর বলেন, আমরা সিরিয়া ও লেবাননের মতো প্রতিবেশী দেশগুলোকেও শান্তি ও স্বাভাবিকতার চুক্তিতে যুক্ত করতে চাই। এদিকে ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিজয় শান্তি চুক্তি সম্প্রসারণের দরজা খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা জনরোষ ডেকে আনবে বলে মনে করছেন সিরীয় তথ্য প্রযুক্তি প্রকৌশলী আলা ইব্রাহিম আল হাজ্জি। হাজ্জি বলেন, গাজার উপর ইসরায়েলের হামলা চলতে থাকা অবস্থায় কেউই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথা মেনে নেবে না। ওরা শিশু ও নিরপরাধ মানুষদের হত্যা করেছে। সিরীয় লেখক হাসান নিফি বলেন, শারার সরকার যদি কোনোভাবে এই চুক্তিতে এগোয় তাহলে দেশ আবারও সংকটে পড়ে যাবে। এই স্বাভাবিক সম্পর্ক শুধু ইসরায়েলের স্বার্থেই হবে বলেও সতর্ক করেন তিনি। তবে গবেষক ওয়েল আলওয়ান বলেন, এখনও সিরিয়া ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার মতো পরিবেশ তৈরি হয়নি। তিনি আরও বলেন, যতক্ষণ না ফিলিস্তিন প্রশ্নের সমাধান হয় এবং ইসরায়েল থেকে আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা মেলে, ততক্ষণ সিরিয়া সম্পর্ক স্বাভাবিক করবে না।